90 দশকেও বড় বড় লঞ্চ স্টিমার চলত এই ক্ষীর নদীতে। ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির রুট হিসেবে ব্যবহৃত হতো এই নদী। দেশীয় মাছের কমতিও ছিল না কখনো। নদী পাড়ে জমিতে হতো বড় আবাদ। কিন্তু এখন এই নদী পরিণত হয়েছে খালে। পানির রং হয়ে গেছে কালো। 90 শেষের দিকে ময়মনসিংহের ভালুকায় ডাইং কারখানা স্থাপনের পর থেকেই বদলে যেতে থাকে নদীর চিত্র। এসব কারখানার দূষিত বর্জ্য পরিশোধন না করে ফেলা হয় খাল বিল সহ ক্ষীর নদীতে। ধীরে ধীরে নষ্ট হতে থাকে নদী খাল বিলের পানি। ডাইং ফ্যাক্টরি গুলো হয়ে আমাদের এর দিকে মানে এই নদীর এখন কোনো অস্তিত্ব নাই। এটা হচ্ছে জাস্ট একটা ড্রেন। এটা নদী বললে খাল বললে ভুল হবে। এটা হচ্ছে মিল ইন্ডাস্ট্রিদের জন্য এটা একটা সুযোগ যে আমরা ইন্ডাস্ট্রি করলে এটাতে পানি ছেড়ে দিব, তাহলে নদী খালের কি হবে না হবে এটা তাদের বিষয় না। এবং এই যে পানির রং, এই পানির রং এক এক সময় এক এক রং করে। এখন কালো, এক সময় লাল, এক সময় হলুদ, এক সময় নীল, এক সময় বেগুনি। মানে এই নদী হচ্ছে এখন রংধনুর পানির মতো হয়ে গেছে, এক এক সময় এক এক কালার। ক্ষীর নদীর পুরোটা এখন এতটাই দূষিত যে এর কালো পানির দুর্গন্ধে নদীর পাশ দিয়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নদী ধারে যাদের বাড়ি। এই নদীতে আমরা সকালে আইতাম জালি লইয়া এরা জালির দা মাছ ধরতাম। দেখা গেছে কি এই 10 মিনিট 15 মিনিট জালি খাওয়াইলে পোলাটা 100 দিনের মাছ হয়ে গেছে, লয়ে গেছি গা। কিন্তু এখন মাছ তো দূরের কথা, এই পানির মধ্যে ব্যাঙও নাই। ময়মনসিংহে ডাইং সহ তরল বর্জ্য বের হয় এমন 60টি কারখানা রয়েছে। এসব কারখানার তরল বর্জ্য সরাসরি খাল বিল ও নদীতে ফেলা হয়। যে পানি দিয়ে হতো কৃষিকাজ, খাওয়ানো হতো গবাদি পশুকে, সেই পানি এখন এলাকাবাসীর জন্য রীতিমতো আতঙ্ক। এই পানি অনেক দূষিত। এটাতে বিভিন্ন মিল কারখানার অনেক দূষিত পানি আসে, তার জন্য এখানে এই পানি দিয়ে আমরা গোসল করি না বা অন্য কিছু করি না। এদিক দিয়ে যে ধান ক্ষেত করতে হয়, বড় ধান, এসব আর এখন হয় না, নষ্ট হয়ে যায়। গরু বাছুর এদিক দিয়ে চলাফেরা করলে, ঘাস টাস খাইলে গরু বাছুরের অসুখ হয়, বিভিন্ন সমস্যা। স্থানীয়রা জানান, কারখানার দূষিত বর্জ্য খালবিল সহ নদীতে সরাসরি ফেলার কারণে এখন আর নদীতে কোনো মাছ নেই। শুধু মাছই না, একটা ব্যাঙও খুঁজে পাওয়া যাবে না। তারা আরও জানান, ক্ষীর নদীর পানি ধান খেতে দিলে ভাইরাসে ফসল নষ্ট হচ্ছে, পানি ব্যবহারের অযোগ্য, আর এই পানি শরীরে লাগলে চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। গরু ছাগলকেও এই পানি পান করানো যাচ্ছে না। এই মিল ফ্যাক্টরি হওয়ার পরে রঙের পানির কারণে আঙ্গুর কোনো মাছ নাই, একটা শামুক সেনই পর্যন্ত নাই খালের মধ্যে। এই পানি খেত দিলে ধানের মধ্যে জং করে ধরে, বাইরে আছে ধরে, আঙ্গুর ক্ষেতের মাটি নষ্ট হয়ে গেছে। আগে নদীতে মানুষ গোসল করতে পারতো, এখন গোসল দূরের কথা, মানুষ তার যে জমিতে চাষাবাদি করতে পারে না, কারণ পানি এতটাই রঙিন থাকে এবং কেমিক্যাল মিশানো থাকে যে এই পানি গায়ে লাগার সাথে সাথেই চুলকানি সহ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়, যে কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে। কারখানা সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই সঠিকভাবে ইটিপি ব্যবহার না করায় নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে। এখানে যে তরল বর্জ্য টোটাল তরল বর্জ্য আমরা পরিশোধন করি। আমাদের যে ডাইং এর যে ল্যাব, আমাদের যে ইটিপিতে ল্যাব আছে, ল্যাবে এখানে আমাদের যে ওয়েস্ট ওয়াটার রিলেটেড যতগুলো প্যারামিটার আছে সবগুলো আমরা টেস্ট করে দেন হচ্ছে আমরা পানিকে ডিসচার্জ করে নদীতে ছেড়ে দিই। অনেকের আপনার কারখানা রয়েছে কিন্তু ইটিপিটা আপনার প্রপার ওয়েতে তারা চালাচ্ছে না, হয়তো মেবি, আমি এটা ঠিক আপনাকে কাউকে আমি ব্লেম দিচ্ছি না, কিন্তু অনেকেই করে কি আপনার যদি আনট্রিট ওয়াটার মানে সরাসরি পরিশোধিত না করে, যেসব মানে পরিশোধিত না করে সরাসরি ডিসচার্জ করে, এটা হতে পারে যে এই কারণে এটার মানে আপনার এটা এফেক্ট আসতে পারে। আর পরিবেশ অধিদপ্তরের দাবি, তারা নিয়মিত কারখানাগুলো পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন এবং ফাঁক ফোকর পাওয়া গেলে জরিমানা করেন। এমনকি তারা অনলাইনেও 18টি কারখানা পর্যবেক্ষণ করছেন। ইটিপি এর ব্যবহারের হার কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে এবং এটা ইটিপি যেন আপনার নিয়মিত চলে, এটা মনিটরিং করার জন্য আমরা ইতিমধ্যে অনলাইনে মনিটরিং এর একটা উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যে আমার ভালুকা এলাকার প্রায় 18টি প্রতিষ্ঠানের ইটিপি আমরা অনলাইন মনিটরিং আমি আমার অফিস থেকে করতে পারি এবং প্রতিদিনই আমরা এটা মনিটর করছি এবং যদি কোনো ব্যত্যয় পাই সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, তাদেরকে জানানো হচ্ছে এবং এই ব্যত্যয় যদি ধারাবাহিকভাবে হতে থাকে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
সাধারণ মানুষের দাবি ক্ষীর নদী রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে। এটির দূষণ রোধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভালুকার জীববৈচিত্র্য ভয়াবহ ঝুঁকিতে পড়বে।